আনাস বলে, নবী গো, কাল হাসরের ময়দান তো আর এতটুকু হবে না, বিশাল হয়ে যাবে, সেখানে আপনারে খুঁজে পাবো কেমনে? আমার নবী বললেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার উম্মত নফসি নফসি করবে, আমারে খুঁজবে কোথায়? তুমি প্রশ্ন করার মাধ্যমে উত্তর আমি দিয়ে যাচ্ছি। আনাস রে, আমার উম্মত যখন নফসি নফসি করবে, তুমি আনাস উম্মতকে বলে দিও আমার উম্মত যেন ডানে বামে দৌড় না দেয়, কারণ দৌড়লে দৌড়ানো কখনো শেষ হবে না। যখন সবাই নফসি নফসি করবে, সূর্যের গরমে যখন মগজ সিদ্ধ হবে, জমিন তামার গরমে যখন রক্ত সিদ্ধ হবে, আমার উম্মতের জিহ্বা বের হয়ে যাবে, উম্মত বলবে পানি পানি। আনাস, একটা কাজ করিও, আমার উম্মতকে বলিও ডানে বামে না গিয়ে সরাসরি হাউজে কাউসারে যেন চলে আসে, আমি নবী আমার উম্মতের জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, এমন পানি পান করাবো আর জীবনে গরম লাগবে। সৈয়দুনা আনাস বললেন, নবীরে, হাউজে কাউসার আসলাম, দেখলাম আপনি নবী নাই, তখন কি করব? আমার নবী বলে, আনাস, যদি হাউজে কাউসারে এসে আমারে না পাও, তাহলে তুমি সোজা মিজান নামক দাড়িপাল্লায় চলে যাবা। কেন? সেখানে আমার উম্মত আটকে যাবে, আমি নবী মিজানে গিয়ে আমার উম্মতকে উদ্ধার করতে থাকবো। হযরতে আনাস 10 বছরের বাচ্চা, নবীজির ঘরের দরজায় তাকিয়ে দেখছেন সবাই নবীর জন্য হাদিয়া আনছে। 10 বছরের বাচ্চা ঘরে দৌড় দিছে। আনাসের তো বাপ নাই, হযরতে মালিক তো মারা গেছে অনেক আগে। ডাক দিয়ে বললেন, মারে শুনছনি, ইয়াসরাব তো আর ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। কেন? আখেরি পয়গম্বর মদিনায় তো শরীফ নিয়ে এসেছে। মা বলছে, আমিও পাহাড়ের উপর উঠে নবীরে দেখে এসেছি। মাগো জানো, নবীর দরবারে মানুষ হাদিয়া দিচ্ছে, কেউ কাপড় দেয়, কেউ আসবাবপত্র দেয়, কেউ খাবার দেয়। মারে, তোমার ঘরে কি দামি জিনিস নাই? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আনাস, তোর বাবা মরে গেছে কত আগে, তোকে মানুষ করার জন্য আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই, আমি বিধবা নারী, তুই এতিম সন্তান, ঘরে তো দামি জিনিস নাই, দেওয়ার মতো মন মানসিকতা আছে, কিন্তু দেওয়ার মতো জিনিস আমার নাই। আনাসের মায়ের চোখ দিয়ে পানি চলে এসেছে। আনাস যখন বুঝে গেছে মা কাঁদছে, মারে জড়াইয়া ধরছে। আরে মা, টেনশন করার কি আছে, সবাই নবীর করে হাদিয়া দিচ্ছে, আমরা গরিব বলে দিতে পারি নাই, সমস্যা নাই, নবীটা তো রহমতুল্লিল। তখন আনাস বলছে, মা তোমার কাছে দামি জিনিস কি? তখন আনাসের মা নিজের ছেলে আনাসকে জড়াইয়া ধরে বলছেন, সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমার আনাস, আনাসের চেয়ে দামি আর কিছুই নাই। তখন আনাস চিৎকার করে বলছে, মা কে বলেছে আমাদের ঘরে দামি জিনিস নাই? তুমি বললা আনাস সবচেয়ে দামি, সুতরাং আমাকে নবীর দরবারে হাদিয়া দিয়ে দাও। 10 বছর খেদমত করার পর আমার নবীরে বললেন, একটা জিনিস চাইব, দিবেননি? আমার নবী বলে, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আনাস বলো, কি লাগবে তোমার? আনাস বলে, নবীরে, দুনিয়ার কোনো ঘর বাড়ি লাগবে না, কোনো সম্পত্তি লাগবে না, দুনিয়ার কোনো টাকা পয়সা লাগবে না। তো আমার রসুল বললেন, কি লাগবে? সে একটা জিনিস লাগবে, হাল্লি শাফাআ। নবীরে, কাল হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর এসে যাবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরে নিচে গরমে যখন সব কিছু সিদ্ধ হওয়া শুরু করবে, আমি আনাসের তো কেউ নাই আপনি নবী ছাড়া, আমাকে একটু ওয়াদা করেন, আমার জন্য সুপারিশ করবেন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আজকে বাংলাদেশে বলে নবী নাকি সুপারিশ করবে না, আর নবীর আনাস বলছে নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। কাল হাসরের ময়দানে তুমি যদি মুক্তি চাও, তোমার নবীর সুপারিশ লাগবে। হাল্লি শাফাআ, নবীরে আমার জন্য কি সুপারিশ মিলবে নি? আমার নবী আনাসের মাথায় নুরানি হাত রেখে দিয়েছে। ডাক দিয়ে বললেন, আনাস, শুধু তোমার জন্য সুপারিশ করব না, তুমি বলে দিও আমার উম্মতকে, লিকুল্লি উম্মাতিন কিয়ামত পর্যন্ত সকল উম্মত নরনারীর জন্য আমি নবী সুপারিশ করতে রেডি হয়ে গেছে। আমার নবীর 10 বছরের খেদমত করেছেন। ওনার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর খেদমত করেছেন? আপনি 1 মাস চাকরি করলে বেতন না দিলে আর থাকবেন না। কোনো বেতন নেয় নাই, কোনো স্যালারি নেয় নাই, কোনো বেনিফিট নেয় নাই, কোনো হাদিয়া নেয় নাই। কামলিওয়ালা 10 বছর গোলামি করেছেন সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানাইয়া দিলেন, আর বেশি দিন রইব না, অল্প কিছুদিন পর মওলার মেহমান হয়ে যাব। সৈয়দুনা আনাস দৌড়াই আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, একটা জিনিস যদি চাই দিবাননি।
আমার নবী বললেন, আনাস 10 বছর খেদমত করেছ, কত জিনিস দিতে চাইলাম, কোনো জিনিস তো নিলাই না, আজকে এসে বলছো একটা জিনিস, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, একটা কেন, চাইতে থাকো, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিককে। আজকে একটা না, আজকে 1000 জিনিস দিয়ে দিব। আনাসের বয়স নবীর দরবার এসেছে মাত্র 10 বছর। কয় বছর? আমাদের 10 বছরের ছেলেরা কি কিছু বুঝে? এই মাহফিলের মাঝখানে যারা কথা বলছে ওদের বয়স কত হবে? 10-12 বছর। কারণ ও তো বুঝে না, বুঝে না বলেই তো কথা বলছে, বুঝলে কি কথা বলতো? 10 বছরের বাচ্চা মদিনায়, ওনার নাম কি? আনাস। শুনেছে আমার নবী মদিনায় আসবে, তখন মদিনার নাম মদিনা না, ইয়াসরাব। কামলিওয়ালা রাউন্ড হয়েছে, ফেসবুক নাই, পোস্ট দিবে, লাইভ নাই, লাইভ দিবে, ইউটিউব নাই, ভিডিও দিবে, কিন্তু শুনেছে নবী আসবে। 10 বছরের আনাস বলছে, আমি খেলার টাইমে বাচ্চাদের সাথে খেলি, কিন্তু মাঝে মাঝে পাহাড়ের উপর দাঁড়াইয়া দেখি কখন মদিনাওয়ালা নবী মদিনায় আসবে। নবীর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন নবী আসবে এই আশায় 10 বছরের বাচ্চা কিসের উপর দাঁড়ায়? পাহাড়ের উপর দাঁড়ায়, কখন নবী আসবে। আরে নবী কি জানে, এটা তো অনেক দূরে। নবীজি যেই উটের উপর দাঁড়াইছে, উটটাও একটা কি জিনিস দেখেন না, উটটাও কি দেখেন না। যখন কামলিওয়ালা আসছে, 27শে সফর রওনা দিয়েছে। কতই সফর? 27শে সফর। এই যে মুহররম আসবে, মুহররমের পর কি মাস? সফর। 27শে সফর আল্লাহ হুকুম করলেন, হাবিব মক্কা ছেড়ে ইয়াসরাব চলে যান। 8ই রবিউল আউয়াল হাবিব আসলেন কুবা নামক এলাকায়। কোন এলাকায়? কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। আজকে যেখানে রওজা, সেখানে আমার নবী পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল আমার নবী মদিনায় এসে পৌঁছলেন। এটা গভীর মনোযোগ। আমি মানুষ কয়জন? একজন নাকি? আমারে দাওয়াত দিছেন কয়জনের? একজনে। বসুন দিকে। আমাকে দাওয়াত দিছে কয়জনে? আমাকে জিনার গড়ে নিছে, যিনি দাওয়াত দিছে উনিই তো নিছে, আমাদের বাবুল ভাই তো নিছে, কথা ঠিক না? তো কয়জনে নিছে? এখন আমি যদি গাড়ি থেকে নামার পর 14 জনের টানে নামারে, আমি আর কোথাও যাইতে পারবো? আমি বলবো ভাই আমার কারো ঘরে নেওয়ার দরকার নেই, আমার মাহফিলে নিয়ে যান। কারণ টানতেছে কয়জনে? 14 জনে। তো একজনে টানছে বিদায়, ওনার ঘরে গিয়ে রেস্ট নিয়েছি, খেয়েছি, কিন্তু 14 জনে টানলে কখনো যাইতে। সৈয়দুনা আনাস বলছে, কামলিওয়ালা ঢুকলেন কোথায়? ইয়াসরাবে। ফেসবুক নাই, ইউটিউব নাই, সেই জন্য এটার নাম ফয়েজ, এটার নাম আধ্যাত্মিকতা, এটার নাম তাসাউফ, এটার নাম রুহানিয়ত। নবীজি আসবে, ফেসবুক লাগে নাই, ইন্টারনেট লাগে নাই। আমার নবীর মোহাব্বতের ইন্টারনেটে মদিনার মানুষ রাস্তায় নেমে গেছে। নবীর মোহাব্বতে কোথায় চলে আসছে? রসুল আসছে, তালা আল বাদরু আলাইনা বলে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। কাকে পায়া? নবী পায়া। নবীজির ওট যখন দাঁড়িয়েছে, 70 জন মদিনার আনসার সাহাবী আমার নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা আপনার জন্য রেডি করেছি। আরেকজন বলছে আমার ঘরে, আরেকজন বলছে আমার ঘরে। কয়জনে? 14 জন না, 70 জনে টানছে। মানুষ কয়টা? টানছে কয়জনে? আমার রসুল সবার দিকে তাকাইয়া দেখলেন সবার মোহাব্বতে কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, কোনো সমস্যা নাই। এখন একজনরে যদি হাঁ বলে 69 জন কি পাবে? কষ্ট পাবে। আমার নবীজি বললেন, থামো তোমরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী, নবীর রহমা, রহমতের নবী, কাউরে কষ্ট দিতে পারবো না। তোমার যদি হাঁ বলে 69 জন কষ্ট পাবে, আর আমি নবী একজন, 70 জনের বাসায় যাওয়া সম্ভব নয়। কিন্তু আমি নবী যদি ফয়সালা করি, মানবানি। সবাই হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ফয়সালা করবেন সব মানব। আমার নবী উটের রশি ধরে বলছে, আমার উটের উপর তোমাদের কোনো রাগ আসেনি? সবাই বললেন, নবী গো, একটা অবুঝ প্রাণী, অবুঝ প্রাণীর উপর কি কেউ রাগ করে? আমাদের কোনো রাগ নাই। আমার নবী বললেন, আবু বকর উটের রশিটা ছেড়ে দাও। সৈয়দুনা আবু বকর উটের রশি ছেড়ে দিয়েছেন। আমার রসুল বললেন, ওগো আমার সাহাবী, আমার উটকে আমি ছেড়ে দিয়েছি, ওট যার ঘরে গিয়ে বসবে আমি নবী তার ঘরে যাব। উটে কি ঘর চিনেনি?
উট এটা তো আবার উল্টা মক্কায় চলে যেতে পারে, কারণ অবুঝ প্রাণী, সেটা পাহাড় দিয়ে চলে যেতে পারে। কিন্তু নবী যেই উটের উপর বসে এটা মহাজ্ঞানী হয়ে যায়, এটা মহা কি হয়ে যায়। আমার নবী বলেন উট ছেড়ে দাও, সাহাবায়ে কেরাম উট ছেড়ে দিলেন। আমার রসুল বলেন ওঠ, তুমি যার গড়ে গিয়ে বসবা, আমি নবী তার গড়ে যাব। হুকুম পাইতে দেরি, ওঠ চলতে লাগলো। 70 জন সাহাবী ডাকছে, ওঠ রে আমার দিকায়, আমার দিকায়, ওঠ, কারো কথা শুনে না। হাঁটতে হাঁটতে সৈয়দুনা আবু আইয়ুব আনসারীর গড়ের ভেতরে মাথা ঢুকায়া ওঠ বসে গেছে। কার গড়ে? আবু আইয়ুব আনসারীর গড়ে ওঠ যখন বসে গেছে, আবু আইয়ুব আনসারী চিৎকার করে বলছে, ওয়াল্লাহি খোদার কসম, আমি আগে থেকে জানি আমার নবী এই ঘরে উঠবে, আমার নবী এই ঘরে। এটা কে বলতেছেন? আবু আইয়ুব আনসারী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তাহলে বুঝি ভেতরে ভেতরে নবীর সাথে কথা হয়ে গেছে। সে না, কথা হয় নাই। তুমি কেমনে জানো সেই গোটটা কার? সবাই বললেন এটা আবু আইয়ুব আনসারীর। সৈয়দুনা আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে দিয়েছে, সে গড় তো আমার না, সে কার গড়? তখন একটা পুরাতন চিঠি বের করেছে। সেটা কি? সেটা একটা কাগজ। কি নতুন মনে হয় না পুরাতন? সবাই বললেন অনেক পুরাতন। সে কেমন মনে হয়? সে প্রায় 800-900 বছর আগে। সৈয়দুনা আবু আইয়ুব আনসারী বললেন এই চিঠিটা 800-900 বছর আগে না, আজকে থেকে 1000 বছর আগে, তার মানে আজকে থেকে 2500 বছর আগে চিঠি তোমাদের সামনে দেখালাম। দেখো এই চিঠি যিনি লিখেছেন, নবীজির হিজরতের কয় হাজার? 1000 বছর আগে ইয়ামানের বাদশার নাম ছিল বাদশাহ তবা। অনেক জায়গায় তব্বা লেখা আছে, যেটাই লেখা আছে, হ্যাঁ তব্বা যেটাই লেখা আছে। তো এই বাদশাহ তবা তখন সিস্টেম ছিল খানায়ে কাবার গিলাফ বছরে কয়বার? এখনো হয়, সেটা আগে থেকে। তখন সিস্টেম ছিল এই বছর ফিলিস্তিন করবে, আগামী বছর মিশর করবে, এর পরের বছর সিরিয়া করবে, এর পরের বছর ইয়ামানের বাদশা করবে। প্রতি বছর এক এক রাষ্ট্রের বাদশা তার মন্ত্রী এমপি নিয়ে এসে খানায়ে কাবার গিলাফ কি করে চেঞ্জ করে। আমার নবী হিজরতের 1000 বছর আগে খানায়ে কাবা গিলাফের দায়িত্ব পড়েছে ইয়ামানের বাদশাহ তবার হাতে। তো বাদশাহ তবা ঘোষণা করলেন এটা আমাদের জন্য নিয়ামতের দিন, আনন্দের দিন, দেশবাসীর জন্য সেই বছর হজ ফ্রি করে দিয়েছে। কি ফ্রি? কিন্তু উনি স্পেশালভাবে নিলেন 400 আলেম। কয়শো আলেম? তখন আলেমদের সম্মান ছিল, এখন নাই, তখন ছিল। বাদশাহ তবা বলে মন্ত্রী পড়ে, এমপি পড়ে, আমার বিএপি হচ্ছে আলেম। 400 জন আলেমকে নিলেন, এরপর এমপি, এরপর মন্ত্রী, এরপর কাউন্সিলর, ওনাদেরকে নিয়ে রওনা হইলেন কোথায়? মক্কায়। খানায়ে কাবার গিলাফ চেঞ্জ করলেন, খানায়ে কাবা তাওয়াফ করলেন। সবাই যখন ফিরছে তখন ইয়াসরাব একটা কূপের নাম, ওই জায়গায় যখন পৌঁছলেন বাদশাহ তবা বললেন প্রাণীদেরকে পানি খাওয়ায় নাও, গোসল করলে গোসল করে নাও, অজু করলে অজু করে নাও, পানি লাগলে পানি জমা করে নাও। কেন? ইয়াসরাব থেকে ইয়ামান পর্যন্ত রাস্তায় আর কোনো পানির ব্যবস্থা নাই। সেখানে যখন যাত্রা বিরতি দিলেন, মক্কা থেকে রওনা হওয়ার সময় ইয়াসরাবে, তো যার গোসল করা দরকার সে গোসল করেছে, যার অজু করা দরকার সে অজু করেছে, যার প্রাণীরে পানি খাওয়ানো দরকার সে পানি পান করিয়েছে, যার পানি স্টক করা দরকার সে পানি নিয়েছে। যখন বাদশাহ তওবা বললেন আবার সবাই উঠে যাও, ঘোড়ায় উঠে যাও, কসরে উঠে যাও, সবাই উঠলেন, কিন্তু 400 জন আলেম উঠে নাই। কয়শো জন? এমপিরা উঠে গেছে, মন্ত্রীরা, জনগণ কিন্তু উঠে নেই কয়জন? বাদশাহ তওবা বলেন সবাই উঠে গেছে, কিন্তু আমার তো আসল জিনিস আলেম, আলেম তো উঠে না। উনি আবার ঘোড়া থেকে নামলেন, 400 জন আলেমকে বললেন আপনারা যদি রাগ করে থেকে যান আমার ইয়ামানে আল্লাহ বরকত দিবে না, কারণ আলেমগণ থাকলে বরকত আসে। কেন আপনারা থেমে গেছেন? কষ্ট দিয়েছি আমি? যেন আপনি কষ্ট দেন নাই, আপনি আলেম বান্দব বাদশাহ, আপনার উপর আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাদশাহ আপনি চলে যান, আমরা এখানে থেকে যাব। তখন বাদশাহ বললেন কেন থাকবেন সেটা তো বলবেন। ওনারা ছিলেন মুসা আলাইহিস সালামের উম্মত। তখন তাওরাত খুলে বললেন বাদশাহ আপনি কি জানেন না আখিরি জামানায় নবীদের সর্দার, রসুলদের ইমাম
রহমতুল্লিল আলামিন আসবে, যার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। উনি যে আসবে জানেন না? জানি তো, আমি তাওরাতে পড়েছি। উনি কোথায় আসবে? উনি তো আসবে মক্কায়। আমরা তাওরাত খুলে দেখলাম উনি আসবে মক্কায়, কিন্তু হিজরত করবে যে জায়গা, তাওরাতের কিতাব অনুযায়ী আমরা বুঝে গেছি আখেরি নবী এই জায়গায় হিজরত করবে। এই জায়গায় কি করবে? এটা কয় হাজার বছর আগে? 1000 বছর আগে। বাদশাহ তবা বলে আমাকে তাওরাত থেকে মিলাইয়া দেন। তখন 400 জন আলেম তাওরাত খুলে মিলাই দিলেন যে এই জায়গায় আমার নবী আসবে। আমরা যদি পাই ভাগ্যবান, আমরা না পাইলে আমাদের ছেলেরা পাবে, আমাদের ছেলেরা না পাইলে আমাদের নাতিরা পাবে, আমাদের নাতিরা না পাইলে আমাদের বংশধর আমার নবীর সাহাবী হবে, আমাদের ইয়ামান লাগবে না, আমরা এখানে তাকে যাব। তখন বাদশাহ বলে আমার বাদশাহীর দরকার নাই, আমার নবীর গোলাম হওয়ার দরকার। আমার বাদশাহী দরকার। উনি এমপি মন্ত্রীদেরকে বলছেন তোমরা চলে যা, নির্বাচিত করে একজন বাদশাহ বানায় আনিও, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করো। সে কি কাজ? সে 400 জন আলেমের জন্য ঘর বানাও। কারণ ইয়াসরাবে তো কোনো বাড়ি নাই, সর্বপ্রথম 400টা ঘর বানাইলেন। সে ঘর যখন হয়ে গেছে, একটা কাজ করো, আমি থাকবো কোথায়, আমার জন্য একটা ঘর বানাও। বাদশার জন্য বানাইলেন। কয়টা হইল? 401টা। তো উনি যখন সবাইকে বিদায় দিবে তখন বললেন আলেমদের তো ঘর রেডি হয়ে গেছে, বাদশার ঘরও তো রেডি হয়ে গেছে, যার জন্য সব ছেড়ে দিলাম উনি আসি থাকবে কই? সবার ঘর একতলা, আমার নবীরটা 2 তলা বানাই দাও। কয়তলা? সেজন্য আবু আইয়ুব আনসারীর ঘরটা 2 তলা ছিল। আমার নবীতে স্পেশাল, সবার উপরে হবে 2 তলা বাঁধো। তো ওই 2 তলা ঘর বেঁধে বাদশা নিজে পাহারা দেওয়া শুরু করছে। বাদশার বয়স যখন একদম মরণ পর্যায়ে চলে গেছে, বাদশা তখন চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিমের মিল্লাতের উপর আছি, আপনারা দেখি নাই, না দেখে সর্বপ্রথম আমি বাদশা তওবা কালিমা পড়ে আপনি নবীর উম্মত হয়ে গেছে। দুনিয়ায় দেখা হইলে ভালো, আর দেখা না হইলে হাসরের ময়দানে আমার উম্মত হিসেবে পরিচয় দিয়েন। এটা লিখে শিল মেরে দিয়েছে। তো আবু আইয়ুব আনসারীর যিনি মূল বংশধর, ওই আলেম, ওনাকে ডেকে চিঠিটা দিয়ে চাবিটা দিয়ে বলছে তুমি পাহারা দিও ঘরের, ইনশাল্লাহ আমার নবী এ ঘরে আসবে। তার 1000 বছর পরে চাবি আসছে আবু আইয়ুব আনসারীর হাতে। আবু আইয়ুব আনসারী বলছে এটা আমার ঘর নয়, আমি দারোয়ান ছিলাম, আমার নবীর ঘরে আমার নবী নিজেই চলে এসেছে। তো নবীর ওট নবীর জন্য বানানো কয় হাজার বছর আগে? 1000 বছর আগের ঘর যদি চিনতে পারে, আপনার নবী কাল হাসরে আমাদেরকে চিনবে না? ওটে যদি 1000 বছর আগের ঘর চিনে, নবীকে উম্মত চিনবে না? আমরা এগুলো কি আকীদা বানাইয়া দিচ্ছি? নবী চিনে না নাকি? নবীর উট চিনে, নবী কেমনে চিনবে না? তো রসুল যখন ঘরে উঠে গেছে, 70 জন সাহাবী যারা ঘরে নিতে পারে নাই, কেউ রসুলের জন্য কাপড় নিয়ে আসে, কেউ রসুলের জন্য বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসে, কেউ রসুলের জন্য খাবার পাকায়া নিয়ে আসে। হজরতে আনাস 10 বছরের বাচ্চা নবীজির ঘরের দরজায় তাকিয়ে দেখছেন সবাই নবীর জন্য হাদিয়া আনছে। 10 বছরের বাচ্চা ঘরে দৌড় দিছে। আনাসের তো বাপ নাই, হজরতে মালিক তো মারা গেছে অনেক আগে। ডাক দিয়ে বললেন মারে শুনছনি, ইয়াসরাফ তো আর ইয়াসরাফ নাই, মদিনা হয়ে গেছে। কেন? আখেরি পয়গম্বর মদিনায় তশরিফ নিয়ে এসেছে। মা বলছে আমিও পাহাড়ের উপর উঠে নবীরে দেখে এসেছি। মাগো জানো নবীর দরবারে মানুষ হাদিয়া দিচ্ছে, কেউ কাপড় দেয়, কেউ আসবাবপত্র দেয়, কেউ খাবার দেয়। মারে তোমার ঘরে কি দামি জিনিস নাই? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আনাস তোর বাবা মরে গেছে কত আগে, তোকে মানুষ করার জন্য আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই, আমি বিধবা নারী, তুই এতিম সন্তান, ঘরে তো দামি জিনিস নাই। দেওয়ার মতো মন মানসিকতা আছে, কিন্তু দেওয়ার মতো জিনিস আমার নাই। আনাসের মায়ের চোখ দিয়ে পানি চলে এসেছে। আনাস যখন বুঝে গেছে মা কাঁদছে, মারে জড়াইয়া ধরছে। আরে মা টেনশন করার কি আছে, সবাই নবীর ঘরে হাদিয়া দিচ্ছে, আমরা গরিব বলে দিতে পারি নাই, সমস্যা নাই, নবীটা তো রহমতুল্লিল। তখন আনাস বলছে মা তোমার কাছে দামি জিনিস কি? তখন আনাসের মা নিজের ছেলে আনাসকে জড়াইয়া ধরে বলছেন
সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমার আনাস, আনাসের চেয়ে দামি আর কিছুই নাই। তখন আনাস চিৎকার করে বলছে, মা কে বলেছে আমাদের ঘরে দামি জিনিস নাই? তুমি বললা আনাস সবচেয়ে দামি, সুতরাং আমাকে নবীর দরবারে হাদিয়া দিয়ে দাও। 10 বছরের বাচ্চা গোলামি কারে কয়? গোলামি কারে কয়? 10 বছরের বাচ্চা মারে বলছে আমারে হাদিয়া দিয়ে দাও। আনাসের মা 2 রাকাত নামাজ পড়েছে। 10 বছরের বাচ্চা আনাসকে ধরে নবীর কদমে গেছে, নবীরে আমি এক বিধবা নারী, আনাস এতিম এক সন্তান, আমার হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, ঘরে একটা দামি জিনিস আছে নাম আনাস, আমার ছেলেকে আমার কাছে রাখলাম না, আপনি নবীর দরবারে হাদিয়া দিয়ে দিয়েছে। আমার নবী সেদিন আনাসকে নিয়ে নিজের ছেলের মতো করে রেখে দিয়েছেন। সেদিন থেকে আনাস নবীর খাদেম হয়ে গেছে। 10 বছর খেদমত করার পর আমার নবীরে বললেন একটা জিনিস চাইব, দিবেননি? আমার নবী বলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আনাস বলো কি লাগবে তোমার? আনাস বলে নবীরে দুনিয়ার কোনো ঘর বাড়ি লাগবে না, কোনো সম্পত্তি লাগবে না, দুনিয়ার কোনো টাকা পয়সা লাগবে না। তো আমার রসুল বললেন কি লাগবে? সে একটা জিনিস লাগবে, হাল্লি শাফাআ, নবীরে কাল হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর এসে যাবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরে নিচে গরমে যখন সব কিছু সিদ্ধ হওয়া শুরু করবে, আমি আনাসের তো কেউ নাই আপনি নবী ছাড়া, আমাকে একটু ওয়াদা করেন আমার জন্য সুপারিশ করবেন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আজকে বাংলাদেশে বলে নবী নাকি সুপারিশ করবে না, আর নবীর আনাস বলছে নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। কাল হাসরের ময়দানে তুমি যদি মুক্তি চাও তোমার নবীর সুপারিশ লাগবে। হাল্লি শাফাআ, নবীরে আমার জন্য কি সুপারিশ মিলবে নি? আমার নবী আনাসের মাথায় নুরানি হাত রেখে দিয়েছে, ডাক দিয়ে বললেন আনাস শুধু তোমার জন্য সুপারিশ করব না, তুমি বলে দিও আমার উম্মতকে লিকুল্লি উম্মাতিন কিয়ামত পর্যন্ত সকল উম্মত নরনারীর জন্য আমি নবী সুপারিশ করতে রেডি হয়ে গেছে। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। সেজন্য আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি। প্রত্যেক নবী রাসূল ভিআইপি, ভিআইপির জন্য কিছু সুযোগ সুবিধা থাকে কি থাকে না? তা আল্লাহও বলছেন ওগো নবী রাসূল আপনাদের জন্য একটা এমন স্পেশাল সুযোগ আছে, আপনারা যা চাইবেন আমি আল্লাহ তাই দিব, এখান থেকে একটা জিনিসও কি করব না, কমতি দিব না। আল্লাহ বললেন সুলাইমান আপনার কি লাগবে? সুলাইমান বলে মালিক দুনিয়ার কত প্রেসিডেন্ট দেখেছি, পানি ওর কথা শুনে না, বাতাস ওর কথা শুনে না, আসমান ওর কথা শুনে না, সমুদ্র ওর কথা শুনে না। আল্লাহ বলে তোমার কি লাগবে? সুলাইমান বলে এমন বাদশাহী দিবা আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত আমার কথা শুনতে হবে। আল্লাহ বলে সুলাইমান তোমাকে দাও, বাদশাহী দিয়ে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আসছে, আল্লাহ বললেন যেটা চাইবা সেটা দিব। মূসা বললেন মালিক তুমি কি জিবরিল ছাড়া কারোর সাথে কথা বলো? আল্লাহ বলে বলি না। মূসা বললেন আমি তোমার পাগল, আমি জিবরিলকে মাধ্যম রেখে কথা বলবো না। আল্লাহ বলে দোয়া কবুল, মিন ওয়ারাইল হিজাব, তুমি চলে আসো তুরে সাইনাই, আমি জিবরিল বাদ দিয়া পর্দার অন্তরালে গোপন হইয়া তোমার সাথে কথা বলবো। আল্লাহ সবাইরে একটা একটা করে নিয়ামত দিয়েছে। হাবিবুল্লাহ যখন চলে এসেছে আমার নবী মদিনায়, আল্লাহ বলে হাবিব মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি, সুযোগ দিয়েছি একটা। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, সুযোগ দিয়েছি একটা। আদমকে সফিউল্লাহ বানিয়েছি, অফার দিয়েছি একটা। আপনি হাবিবুল্লাহ একটা দিলে হবে না, আপনারা আমি 3টা দিয়ে দিয়েছে। আপনি 3টা চাইবেন, সবাই চাইছে কয়টা? আপনি চাইবেন কয়টা? আল্লাহর নবী বললেন মালিক কখন চাইবো? এখন চাইবেন, যখন মনে চাই তখন চাইবেন। হাবিব 2টা হাত তুলে দিয়েছেন। আল্লাহ বললেন হাবিব চান না? হাবিব বললেন মালিক কয়টা অফার? 3টা অফার। 3 অফারের মাঝে প্রথম অফার হচ্ছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবী চাইলে বলতে পারতেন আমাকে বাদশাহী দাও, আমার নবী চাইলে বলতে পারতেন উহুদ পাহাড়কে স্বর্ণের সিংহাসন বানাও, কিন্তু এগুলা বলে নাই। বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। হাবিব দোয়া কবুল হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? 2টা। হাবিব চান না। হাবিব বলেন মালিক একটা তো শেষ, একটা শেষ, আর কয়টা আছে? 2টা। 2 নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি,
আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব এটা কি বলছেন? আপনার অফার তিনটা। এক নাম্বার আপনি বলেছেন উম্মতের জীবনের গুনাহ মাফ, এটা তো হয়ে গেছে। দুই নাম্বার নতুন কিছু চান। হাবিব বলে না, এটার মাঝেই নতুন কিছু। সে কেমনে? সে প্রথম দোয়ায় আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দিবা, দ্বিতীয় দোয়ায় আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দিয়ে দিবা। কয়টা চলে গেছে? আর বাকি আছে কয়টা? আল্লাহ বলেন হাবিব হাত তোলেন। হাবিব হাত তোলে না। আল্লাহ বলে হাবিব একটা বাকি আছে, হাত তোলেন। হাবিব হাত তোলে না। আল্লাহ বলে হাবিব দুইটা কবুল হয়ে গেছে, বাকি আছে কয়টা? হাত তোলেন। হাবিব হাত তোলে না। আল্লাহ বলে হাবিব চাইবেন না? হাবিব বলে মালিক চাইবো। তো তুলেন না হাত। হাবিব বলে দুনিয়ায় না, এটা আখিরাতের জন্য রেখে দিয়েছে। আল্লাহ বলে হাবিব আখিরাতে কি নিবেন? আপনাকে তো আমি সব কিছুর বাদশা বানিয়ে দিয়েছি। তখন হাবিব বলে কালকে যখন আমার উম্মত নফসি নফসি করবে, তখন আমি তোমার দরবারে দোয়া করব, মালিক ওই যে তিনটা অফার দিয়েছিলা, দুইটা চেয়েছিলাম, একটা চাই নাই, আমার উম্মত আজ কাঁদছে, শাফাআতে কুবরার মালিক করে দাও। আমি নবী সুপারিশ করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এটার নাম নবী। এইরকম আপন আর কাউকে পাবেন? দুনিয়াতে আর কেউ আছে? নাই তো, নাই তো। সেই জন্য আপনি কার ভক্ত হচ্ছেন? আপনাকে সেই জন্য আমি হাসান বলি, নবীর হন, নবীর হন। নবী ছাড়া আমাদের আর আপন কেউ। খাজা বাবা ফরিদপুরে বাগান বসিয়েছে নবীর গোলাম বানানোর জন্য। শাহজালাল সিলেটে বাগান বসিয়েছে নবীর গোলাম বানানোর জন্য। শাহ সিরকুর বাগান বসিয়েছে চট্টগ্রামে নবীর গোলাম বানানোর জন্য। কারণ নবী ছাড়া আমাদের আপন আর কেউ। আনাসকে বললেন লিকুল্লি উম্মতিন, সবার জন্য সুপারিশ করব। আনাস বলেন নবী গো, কাল হাসরের ময়দান তো আর এতটুকু হবে না, বিশাল হয়ে যাবে, সেখানে আপনারে খুঁজে পাবো কেমনে? আমার নবী বললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার উম্মত নফসি নফসি করবে, আমারে খুঁজবে কোথায়? তুমি প্রশ্ন করার মাধ্যমে উত্তর আমি দিয়ে যাচ্ছি। আনাস রে, আমার উম্মত যখন নফসি নফসি করবে, তুমি আনাস উম্মতকে বলে দিও আমার উম্মত যেন ডানে বামে দৌড় না দেয়। কারণ দৌড়লে দৌড়ানো কখনো শেষ হবে না। যখন সবাই নফসি নফসি করবে, সূর্যের গরমে যখন মগজ সিদ্ধ হবে, জমিন তামার গরমে যখন রক্ত সিদ্ধ হবে, আমার উম্মতের জিহ্বা বের হয়ে যাবে। উম্মত বলবে পানি পানি। আনাস একটা কাজ করিও, আমার উম্মতকে বলিও ডানে বামে না গিয়ে সরাসরি হাউজে কাউসারে যেন চলে আসে। আমি নবী আমার উম্মতের জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, এমন পানি পান করাবো আর জীবনে গরম লাগবে। সৈয়দুনা আনাস বললেন নবীরে, হাউজে কাউসার আসলাম, দেখলাম আপনি নবী নাই, তখন কি করব? আমার নবী বলে আনাস, যদি হাউজে কাউসারে এসে আমারে না পাও, তাহলে তুমি সোজা মিজান নামক দাড়িপাল্লায় চলে যাবা। কেন? সেখানে আমার উম্মত আটকে যাবে, আমি নবী মিজানে গিয়ে আমার উম্মতকে উদ্ধার করতে থাকবো। সৈয়দুনা আনাস বললেন আপনারে আমি হাউজে কাউসারে পাই নাই, মিজানে পাই নাই, তো পাবো কোথায়? আমার নবী বললেন আনাস, যদি মিজানে না পাও, হাউজে কাউসারে না পাও, তাহলে বলিও না নবী উম্মত ভুলে গেছে। সবাই সবাইরে বলতে পারে, আমি নবী উম্মত বলতে পারবো না। যদি হাউজে কাউসারে না পাও, মিজানে যদি না পাও, সরাসরি ফুলসিরাতে চলে আসবা, দেখবা যেখানে আমার উম্মত ফুলসিরাত পার হতে পারবে না, সেই উম্মতকে আমি নবী নুরানি হাত দিয়ে ধরে ফুলসিরাত পার করানো শুরু করে দিয়ে দেব। আনাস বললেন নবীরে, ফুলসিরাতে গিয়ে যদি না পায়, আমার রাসূল বাস আর কোথাও দৌড়ানোর দরকার নাই, আমি নবী কতক্ষণ কাউসারে পানি পান করাবো, কতক্ষণ মিজানে উদ্ধার করব, কতক্ষণ ফুলসিরাত পার করাবো। আনাস এই তিন জায়গার যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার উম্মতের সাথে আমার দেখা হয়ে যাবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। যিনি আপনার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে অপেক্ষা করবে, যিনি আপনার জন্য মিজানে দাঁড়িয়ে থাকবে, যিনি আপনাকে ফুলসিরাত পার করায় জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে, এই নবীর চেয়ে আপন আর কেউ নাই। আজকে মুসলিম বিশ্ব মার খাচ্ছে, কখনো ফিলিস্তিন মার খায়, কখনো ইরান মার খায়, কখনো ইয়ামান মার খায়, কখনো সিরিয়া মার খায়, কখনো ইরাক আফগান মার খায়। এই মায়ের খাওয়ার পিছনে শুধু একটাই কারণ, উম্মত নবী বাদ দিয়ে দিয়েছে, উম্মত নবী বাদ দিয়ে দিয়েছে। আজকেও যদি উম্মত আবার নবীর কাছে চলে আসে, আল্লাহ বলছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
তোমার জানের চেয়েও যদি আপন রসুলকে বানাইতে পারো, তুমি মুমিন। আর সেই ঈমান নিয়ে যদি তুমি জিহাদের ময়দানে নামতে পারো, ও আনতুমুল আলাউন, আমি আল্লাহ তোমাদেরকে জিতাইয়া দিয়ে দিব। নবী বাদ দিয়ে জিতার কোনো সুযোগ নাই। সেই জন্য আল্লাহর ওলিগণ আমাদেরকে শুধু নবী নবী করেছেন, নবীর প্রেমিক বানিয়েছেন। কেন? উম্মতের আসল অস্ত্র কেমন অস্ত্র নয়, উম্মতের আসল অস্ত্র আমার নবীর ভালোবাসা। এই ভালোবাসা বাদ দিয়া জীবনে কখনো বিজয় আসবে। আল্লাহ যেন আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে। আপনি হাসানকে ভালো না বাসলে কিছু আসে যায় না, আপনি সিরাজি সাহেবকে ভালো না বাসলে কিছু আসে যায় না, আপনি আমাদের সদরপুরি ভাইকে ভালো না বাসলে কিছু আসে যায় না, আপনি বাবুল সাহেবকে হেল্প না করলে কিছু আসে যায় না। কিন্তু আপনি নবী ভুলে গেলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি এই মানুষগুলোর দিকে যখন তাকাই তখন দেখি এগুলার কাছে দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র নবী প্রেমে এই মহান আয়োজন চলছে। আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হিসেবে কবুল করে নেয়। তা আল্লাহ বলে, বান্দা তোমাকে এত দামি করেছি, তোমার চেয়ে সেরা আর কেউ। কিন্তু একটা জিনিস জেনে রেখো, জুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। তোমার একটা মন আছে, ওই মনের ভেতরে নারীর প্রেম জেগে উঠবে, সন্তানের প্রেম জেগে উঠবে, দুনিয়ার মোহে তুমি আকৃষ্ট হয়ে যাবে। সেজন্য দেখবেন সিনেমা হলে মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, জেনায় মানুষ বেশি, মাদকে মানুষ বেশি, খেলায় মানুষ বেশি। এরকম যত অবৈধ কাজ আছে সেখানে মানুষ কম না বেশি? কিন্তু মাহফিলে কম, মাহফিলে কম। যেখানে কোরআন সুন্নাহর কথা হবে সেখানে দেখবেন মানুষ কম। মানুষ কম কেন? আল্লাহ বলছে, হ্যাঁ মানুষের ভেতরে মোহ আছে, কখনো সিনেমার প্রেমে পড়ে যাবে, কখনো নায়কের প্রেমে পড়ে যাবে, কখনো নায়িকার প্রেমে পড়ে যাবে, কখনো খেলোয়াড়ের প্রেমে পড়ে যাবে, কখনো দুনিয়ার সম্পদের মোহে হয়ে আমি আল্লাহরে ভুলে যাবে। তো মালিক তুমি জান্নাতে দিবে কারা, কাকে? আল্লাহ বলছে, ওয়াল্লাযিনা আমানু, যাদের বুকে ঈমান আছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের হৃদয়ে আমি মাওলার ভালোবাসা এত কঠিন হয়ে যাবে, হাজার কোটি মানুষ সিনেমা, নাটক, জেনা, মাদকে যখন চলে যাবে, ওই অল্প মানুষ যাদের হৃদয়ে মাওলার কঠিন ভালোবাসা আছে, তারা আমি মাওলার প্রেমের বাগানে চলে আসবে। তাহলে একদিকে সিনেমার বাগান চলছে, একদিকে নাটকের বাগান চলছে, একদিকে মাদকের বাগান চলছে, একদিকে উলঙ্গপনার বাগান চলছে, একদিকে জেনার বাগান চলছে। আর যখন রাত 3টা হয়ে গেছে, কেউ ফেসবুকে আছে, কেউ ইউটিউবে আছে, কেউ অশ্লীল ভিডিওতে আছে, আর কেউ ফরিদপুরের এক টিলার মাঝে ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, তার হৃদয়ে কঠিন মাওলার প্রেম এমনভাবে বসে গেছে, সবাই যখন দুনিয়া নিয়ে মত্ত, তখন উনি ওনার ভক্ত মুরিদান নিয়ে কখনো ইয়া রহমানুর ডাকে মত্ত হয়ে গেছে, কখনো ইয়া রহিমুর ডাকে মত্ত হয়ে গেছে, কখনো ইয়া আল্লাহর জিকিরে জমিন কম্পিত করে দিয়েছে, কখনো ইয়া রহমাতাল্লিল আলামিন বলে নবীর প্রেম জাগিয়ে তুলতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? ভালো জায়গায় আছি, কারণ এখানে রহমানের কথা হচ্ছে, এখানে রহিমের কথা হচ্ছে, এখানে আল্লাহর কথা হচ্ছে, এখানে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন। তা আমরা কত ভাগ্যবান! আল্লাহ তো চাইলে আমরা হয়তোবা চাইছেন বিদায় এখানে আসছি, আল্লাহ যদি না চাইতেন আমাদেরকে তো সিনেমায় পাওয়া যাইতো, নাটকে পাওয়া যাইতো, মাদকে পাওয়া যাইতো। আল্লাহ বলে, হাজার কোটি মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম, এইভাবে করে আমি আল্লাহ তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, কামলিওয়ালা নবীর উম্মত হিসেবে কবুল করে আমি মাওলার প্রেমিক বানায়া তোমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে ফেলেছে। সেই জন্য এই ইসলামী জলসাগুলো কেন হয়? এগুলার মধ্যে কোরআনের তাফসীর হবে, এগুলার মধ্যে হাদিসের কথা হবে, এগুলার মধ্যে 1400 বছর যারা মাওলাকে রাজি করেছে, ওই আউলিয়ায়ে কেরাম তাদের পথের প্রতীক কেমনে হওয়া যায় এগুলা শিখাবে। সেই জন্য কোরআন
রহমান বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম ইকরা পড়ো, স্টাডি করো, গবেষণা করো। কেন? ইসলাম মূর্খতার ধর্ম নয়, ইসলাম অজানার ধর্ম নয়, ইসলাম এমনিতে আপনি শুয়ে থাকবেন এটা ধর্ম নয়। ইকরা পড়ো। ওই পড়ার উপর আমল করতে গিয়ে খাজা বাবা ফরিদপুরি মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় ইসলামী জলসা বসিয়ে একটা কোরআন গবেষণার এক মাহফিল বানিয়ে দিয়েছেন। ইকরা পড়ো। কেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। যেই নবীটা তোমাদের মাঝে আসছে উনি মাকতাবে যায় নাই, কথা ঠিক। উনি প্রাইমারি স্কুলে যায় নাই, কথা ঠিক। উনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় নাই, কথা ঠিক। উনি আলিয়া বা কওমি মাদ্রাসায় যায় নাই। শিখিয়েছেন কে? আল্লাহ। কাকে শিখিয়েছেন? নবীকে। আমার নবীকে শিখিয়েছেন। শিখিয়েছেন কে? আল্লাহ। এখন আমাকে বলছেন হাসান আজহারি, আমার নাম তো আজহারি না, তা আপনি পোস্টারে আজহারি কেন দিছেন? বলুন হুজুর আপনি মিশর আজহারে পড়ছেন, তা আমাকে আজহারে মানুষে পড়াইছে, কথা ঠিক নেই? আমাকে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় মানুষে পড়াইছে, কথা ঠিক নেই? আমার নবীরে পড়াইছে কে? আল্লাহ তো পড়াইছে। আল্লাহরে জিজ্ঞেস করেন আপনার নবী কি জানে, আপনার নবী কি জানে না। আমার টিচার বলবে আমি কিসে ভালো কিসে খারাপ, কথা ঠিক না? আমি কি গণিতে ভালো কিনা তা আমার গণিতের টিচারে বলতে পারবে। আমি ইংরেজিতে ভালো কিনা তা আমার ইংরেজি টিচার বলতে পারবে। আমি আরবিতে ভালো কিনা তা আমার আরবি টিচার বলতে পারবে। তো এখন আমার নবীরে শিখাইছে কে? তো এখন আল্লাহ তো বলতে পারবে নবী কি জানে কি জানে না, কথা ঠিক না? তো আপনি আমারে কেন জিজ্ঞেস করেন আমার নবী কি জানে? আপনি অমুকরে কেন জিজ্ঞেস করেন আমার নবী কি জানে? আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার নবীরে কে পড়াইছে? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিখাইছি। এখন বলো তোমার নবী কি সায়েন্স জানে? তোমার নবী কি কমার্স জানে? তোমার নবী কি ডাক্তারি জানে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব যত বিষয় ছিল আছে থাকবে সমস্ত বিষয় আমি আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছে। তা নবীকে শিখাইছেন কে? আল্লাহ। তা আল্লাহ সাক্ষী দিচ্ছে আমি সব বিষয় নবীরে কি করছি? শিখাইছি। এটা কে বলতেছেন? আল্লাহ। তা আল্লাহ কি মিথ্যা বলতে পারে? অসত্য বলতে পারে? অযৌক্তিক বলতে পারে? তা আমার আল্লাহ বলছে আমার নবী জানে না এমন কোন বিষয় নাই। এটা কে বলতেছেন? আল্লাহ সাক্ষী দিচ্ছেন আমি আমার নবীরে এমন ভাবে শিখাইছি আমার নবী জানে না এমন কোন বিষয়। এখন বুখারী শরীফ খুলেন, সৈয়দুনা ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ফজরের নামাজ শেষ হলো। কিসের নামাজ? সাল্লাল ফাজরা। ফজরের নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ফাজালাসা আলাল মিম্বার, রাসূলে পাক কোথায় বসলেন? মিম্বরে বসলেন। আমরা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে গেছি। আমার নবী পড়ানো শুরু করছে, পড়াইতে আছে, নাস্তার ছুটি নাই, কাছে যাবার ছুটি নাই, আজকে ছুটি বন্ধ। পড়াইতে 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 হাত্তা যা ওয়াক্তু জোহর, এমনকি আমাদের সামনে জোহরের নামাজের সময় হয়ে গেছে কিন্তু আমার নবীর বক্তব্য শেষ হয় নাই। কিসের নামাজ? জোহরের নামাজ চলে আসছে সময়, জোহরের আজান হইছে। আমার নবী বলে শুধু অজু করবা আর নামাজ পড়বা, কোনো ছুটি নাই, বাস নামাজ শেষ। ফাজালাসা আলাল মিম্বার, নবীজি কোথায় চলে আসছে? মিম্বরে বসে গেছে, আবার শুরু করছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, কোনো ছুটি নাই। আসরের আজান দিল, আমার নবী বললেন অজু করবা আর কি পড়বা? নামাজ পড়বা। অজু করে নামাজ পড়ে আবার বসে গেলাম। রসুলে পাক আবার মিম্বরে বসলেন। হাত্তা গুরুবি শামস, সূর্য কি হয়ে গেছে? ডুবে গেছে, মানে মাগরিবের সময় চলে এসেছে। ফারুক আজম বলছে মিন বাদিল খালক, দুনিয়া শুরু থেকে কে জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে সবকিছু আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী শুধু জানে তা নয়, আবার জানাইয়া দিয়েছে। এটা আমি বলি নাই, এটা বুখারী শরীফে আছে, এটা আমি বলি নাই, এটা ফারুক আজম বলতেছেন। যারা মনে রাখার তারা মনে রেখেছে, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। স্বাভাবিক, আপনি ভুলে যেতে পারেন, আমি ভুলে যেতে পারি, কিন্তু আমার নবী জানানোর মধ্যে কোনো কৃপণতা
ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ বলে আমার হাবিব গায়েব জানানোর ক্ষেত্রে কৃপণতা করে না। আমার হাবিব মানুষকে, উম্মতকে গায়েবগুলো বলে দেয়, জান্নাতে সুপারিশ করবে এটাও বলে দেয়, কাল কবরে কি প্রশ্ন হবে এটাও বলে দে, প্রশ্নের উত্তর কি হবে এটাও বলে দে, হাসরের ময়দানে আমার নবীরে কোথায় পাওয়া যাবে আমার নবী সেটাও বলে দেয়। হাসরের ময়দান কঠিন হবে না? আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন থরথর করে কাঁপবে, আসমান ভেঙে যাবে, সূর্য নিচে নেমে আসবে। সময় কি সহজ না কঠিন? কঠিন। যেদিন আল্লাহ বলছে আমার সামনে তোমাকে কি করতে হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই তাফসীরে বলছে কবর মুর্দাকে ধরে আল্লাহর সামনে দাঁড় করাই দিবে। ওই কঠিন মুহূর্তে আমাদের নবী লাগবে কি লাগবে না?